প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মতন গৃহিণীদের প্রত্যেকের কিন্তু এই কাজগুলো করা উচিত, যেগুলো করলে আমাদের এনার্জি পাওয়া যাবে কাজ করার, আর তার সাথে সাথে আমাদের শরীর স্বাস্থ্যও কিন্তু ব্যালেন্সভাবে থাকবে। কারণ আমরা তো প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করি, আর ঘুম থেকে উঠেই তখন কিন্তু 2-4 মিনিট আমরা বিছানায় বসে থাকবো। সবসময় বলে দেখবে যে নিজের হাতের যে তালু হয় না, সেই হাতের তালুটা দেখতে বারবার, হাতে হাতে দু হাতে কিন্তু মানে টাচ করতে। আল্লাহ, ভগবান, জিসাস, যে যাকে মানো তার নাম স্মরণ করে তারপর কিন্তু বিছানা ছাড়বে। তো বন্ধুরা, সকাল সকাল প্রথমে তো আমাদের সববার উচিত ঘুম থেকে উঠে পড়া। আর আগের দিন রাতেই তোমাদের বলেছিলাম যে আমরা ঠিক করে রাখবো যে কোন জামা কাপড়টা আগে থেকে পরবো। তো উঠে একটু জামা কাপড় পাল্টে নিই, যেহেতু আমরা আশিবাসী একটু মানি, তো সে কারণে দেখো আমি প্রথমে জামাটা পাল্টে নিচ্ছি, নিয়ে তারপর আমি তোমাদের সামনে আসছি। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের এই অভ্যাস, বিছানা পরিষ্কার করতে হবে। এটা করলে আমরা কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি পাবো। আর তার সাথে সাথে ঘরের যে একটা লক্ষ্মীশ্রী বলে না, যে ঘরের আর্থিক উন্নতি, সেটা তো ঘটবেই। আর বিছানা গোছানোর পর মনে একটা মানসিক তৃপ্তি, আর মনে হবে যেন দিনের যে শুরুর কাজটা, মানে প্রথম যে কাজটা, সেই কাজটা যদি আমরা পরিচ্ছন্নভাবে একদম গুছিয়ে করতে পারি, তাহলে কিন্তু সারাদিনের কাজগুলো আমাদের ভীষণই গোছানোভাবে শুরু হবে। তো সে কারণে দেখো বিছানা গোছানোর পর আমি কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর তোমরা এটা সবাই মনে রাখবে, বিছানা তো তুলবেই, আর যে ঘরে ঘুমোবে সে ঘর কিন্তু সবার আগে পরিষ্কার করবে। যদি মুছতে নাও পারো, তাহলে কিন্তু ঝাড়ু দিয়ে সেই ঘরটাকে আগে তোমরা, মানে ঝাড়ু দিয়ে যেভাবে পরিষ্কার হয় সেই পরিষ্কারটা করে নেবে। ধরো যতগুলো ঘরে লোক শুয়েছে ততগুলো ঘরে, আর একটা ঘরে লোক শুলে একটা ঘরে, আর সময় পেলে সব ঘর করবে, আর যদি সময় না পাও তাহলে অন্য ঘর করবে। দেখো আমি সময় পেলাম না আজকে মোছা, তো পরে এসে মুছবো। তো আমি রেডি, আমার বিছানা সুন্দর করে গুছিয়ে রেখে আমি চলে আসলাম। ওখান থেকে কিন্তু আমি অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে আমি আবার পরের কাজে আসছি। আর ঘুম থেকে ওঠার পর কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছি যে সেকেন্ড একটা কাজ ভীষণই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রত্যেকে করবে। এখন যেহেতু শীতকাল আছে, সে কারণে কিন্তু আমি একটু গরম জল খাই। তবে গরম জল, সকালের গরম জলটা খাওয়া কিন্তু শরীরের জন্য 12 মাসই ভালো। তো অতিরিক্ত গরম পড়লে তো আমরা কেউ খেতে পারি না। আর এখন দেখো আমি হালকা ঈষদুষ্ণ গরম জল, তবে গলায় যতটুখানি সয় ততটুখানিই কিন্তু খাবে। এটা প্রত্যেক দিনের একটা গুড হ্যাবিটসের মধ্যে কিন্তু অবশ্যই রাখবে। আর জল, খালি পেটে জল খেতে হবে, ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, তার আগেই তোমরা জল খাও। আর যদি ব্রাশ করে নাও তো ঠিক আছে, কিন্তু কোনো খাবার খাওয়ার আগেই খাবে। তো দেখো বন্ধুরা, আমি কি করছি, ঈষদুষ্ণ যে গরম জল আছে সেটা আমি 1 গ্লাস নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দেখো দিচ্ছি একটা, মানে অর্ধেক যে পাতিলেবু, সেটা কিন্তু আমি দেবো। আর এই যে মধু, তোমরা চাইলে মধু দিতে পারো। তো আমি মধু বন্ধুরা দেই না, কারণ হচ্ছে মধুতে প্রচুর পরিমাণে কিন্তু চিনি মেশানো থাকে, যতই ওটা পিওর বলুক না কেন। সেই কারণে আমি মধুটা অ্যাভয়েড করি। তোমরা চাইলে দিতে পারো 1 চামচ, কারণ অতিরিক্ত টক। আর যাদের টক খেলে গলায় অ্যাসিডিটি হয়, তারা কিন্তু কেবলমাত্র নর্মাল যে ঈষদুষ্ণ গরম জল সেটাই খাবে। আমার যেহেতু কোনো প্রবলেম হয় না, সেই কারণে কিন্তু আমি খালি পেটে লেবু জল খেতে পারি। তোমরা লেবুটাকে অ্যাভয়েড করে নিয়ে তারপর কিন্তু তোমরা কী করবে, শুধু ঈষদুষ্ণ যে গরম জল সেইটা ঢেলে নিয়ে খেয়ে নেবে। এটা কিন্তু প্রত্যেক দিন রাখবে। আর একটা ভালো টিপস বলছি বন্ধুরা, এই যে ব্রাশটা আমরা করব কখন, এই যে খেয়েছি লেবু জলটা হালকা গরম, এই হালকা গরম জলটা খেয়েছি, তারপরে কিন্তু দাঁতটা আমাদের একটু গরম হয়েছে, তো 2-4 মিনিট লাগবে ঠান্ডা হতে, তারপরে কিন্তু সাথে সাথে ব্রাশ করে নেবে। লেবু জল বা যে কোনো টক খাওয়ার পর অবশ্যই ব্রাশ করবে, নাহলে কিন্তু দাঁত খারাপ করে দেবে এই লেবু বা যে কোনো অ্যাসিড জাতীয় জিনিস কিন্তু মুখে দিলে পরে। তো সেই কারণে একটু ঠান্ডা হতে অপেক্ষা করলাম। তারপর বন্ধুরা দেখো আমি একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে এবার আমি কিন্তু একটুখানি চুল আঁচড়ে, যাকে বলে না যে মহিলাদের সকালবেলার একটু কাজ থাকে না, তো এই সময় যদি এই কাজটুকু না করে, দেখবে সারাদিন চুলে আর চিরুনি পড়বে না, এলোমেলো মানে একদম আলুথালুভাবে কিন্তু আমরা কিচেনে ঢুকে যাব। একবার কিচেনে ঢুকে গেলে বাড়ির আরও অন্যান্য সদস্য আছে, তাদের কথা ভাবতে ভাবতে নিজের জন্য কিন্তু আর ফ্রেশ হওয়া যাবে না। যাই হোক, একটু ফ্রেশ হয়ে গিয়ে এবার আমি কি করছি দেখো বন্ধুরা, তারপরে এইটা একটা গুরুত্বপূর্ণ, যা কাচাকাচি ধোয়া ধাই যে আর যেরকম থাকবে, চাইলে তোমরা তোমাদের ওয়াশিং মেশিন থাকলে ওয়াশিং মেশিনে দিয়ে দেবে, আর পারলে তোমরা হাতে কেচে নেবে। তো এই সময়টা করবে, আর সকালের দিকটাই করবে। আমি কিন্তু আগে সকালের দিকে করতাম না বলে সময় কিন্তু বার করতে পারতাম না, আর এখন সকালের দিকে করি বলে প্রচুর সময় পাই। আর প্রচুর সময় বার করার পর কিন্তু আমি দেখো অনেক কাজ তোমাদের সাথে শেয়ারও করতে পারি বেশ সুন্দরভাবে।
তারপর বন্ধুরা এটা আমি একদমই করি না, তোমাদের বলছি তোমরা কিন্তু করো। তবে এখন শীতকাল পড়েছে, মাঝে মাঝে কিন্তু আমি আসবো ছাদে একটুখানি ফ্রেশ হওয়ার জন্য। আর ছাদে হালকা রোদ এসছে তো বেশ কিন্তু ভালো লাগছে। তবে আজকে হাওয়াটা কম, যদি হাওয়াটা থাকতো না একটা কানে কোনো কাপড় বা একটা ওড়না আমি জড়িয়ে নিতাম। তো 2-4 মিনিট কিন্তু হাঁটাটা খুবই ভালো শরীরের জন্য। আর যারা এক্সারসাইজ করো, যোগা করো, তারা করবে এই সময়টাতে। আমার তো এটা কোনো দিন হয় না, আমি একদমই যোগা করতেই পারি না। যাই হোক, একটু হাঁটলেও চলবে, যেহেতু শরীরের ওয়েটটা অনেকটা বেড়ে যাচ্ছে। আর যাদের ওয়েট না বাড়ছে তারাও কিন্তু এই সময় 2-5 মিনিট নিজেদের জন্য সময়টা এইভাবে দিও। যাদের বড় উঠোন আছে তারা উঠোনে করবে, আমার যেহেতু উঠোন নেই আমি ছাদে করলাম। তারপর দেখো আমি নিচে চলে আসলাম। তো এই অভ্যাসগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো, আর এর ফলে আমরা অনেকটা এনার্জি পাচ্ছি। তারপর দেখো কিচেনের যে কাজগুলো একটু তো মুছে নিতে হবে, এটা প্রত্যেক দিন করতে হবে। তো প্রত্যেক দিনের এই অভ্যাসগুলো আমাদের শরীর, মন, সংসার সমস্ত কিছু কিন্তু ভালো করে দেবে। পোকামাকড় দূর হবে, হাইজেনিক থাকবো, এটা তো আছেই। তার সাথে সাথে দেখবে মন থেকে ভীষণ শান্তি যখন এই পরিষ্কার জায়গাটাতে রান্না করতে যাব। তো সকালবেলার একটা ব্রেকফাস্ট কিন্তু আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আমরা প্রচুর মহিলারা অ্যাভয়েড করি, সময় পাই না, 11টা বেজে যায়। যেমন সেদিনকে তুলিই বলছিল 11টার সময় নাকি ও ব্রেকফাস্ট করছে। তো এত বেলাতে যারা যারা ব্রেকফাস্ট করো তাদের কিন্তু রেগুলার করলে শরীর খারাপ হবেই হবে। তো আমি একটা স্বাস্থ্যকর খাবার আজকে আমি খাবো। তো এটা নিয়ে নিয়েছি আমি ওটস। তো ওটসটাকে দেখো খুব ভালোভাবে আমি ডাস্ট করে নিই সবসময়। আমি মানে চেষ্টা করি ডাস্ট করে তারপর ওটাকে দিয়ে আমি কিন্তু চিলা বানাতে। তো বন্ধুরা, কারা কারা তোমরা ভালোবাসো ওটসের চিলা? আমি কিন্তু আগে একদমই ভালোবাসতাম না, জানো তো, এখন কিন্তু একটু একটু ভালোবাসি। আর একটু না, বেশ ভালোই এখন খাই আর কি। কিনেছি, আর আমারটা প্রায় শেষের মুখে, তো আমাকে কিন্তু আরও একটা প্যাকেট কিনে আনতে হবে। একটু নুন দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আজকে কিন্তু এর মধ্যে আমি আর ডিম দিলাম না। তো একটু জল দিয়ে এইভাবে, যেটা গোলা রুটি বলে না, আসলে হলো গোলা রুটি, কিছুই চিলামিলা হিলা নয়। কারণ হচ্ছে নন বেঙ্গলিরা চিলা বলে, আমরা ওখান থেকেই শিখেছি বাঙালিরা চিলা বলা। তো বন্ধুরা, ওটাকে আমি একটুখানি ভিজিয়ে রাখতে টাইম দিয়ে আসলাম। তারপর আগের দিনে যে জামা কাপড় ছিল যদি থাকে, তোমরা কিন্তু অবশ্যই সকাল সকাল সেই সমস্তগুলোকে বাজ করে নেবে। আর বন্ধুরা, তোমরা সকালবেলা উঠে কিন্তু কেউ মোবাইল ঘাঁটবে না। মোবাইল ধরলে মোবাইলের নেশা যখনই লেগে যায়, তারপরে কিন্তু আমরা কোনো রকম কাজ করতে একটুও এনার্জি পাই না। কারণ মোবাইল কিন্তু প্রচুর সময় নিয়ে নেয় আমাদের। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না ওই দাদা ভাইটা যে মারা গেছে আমাদের পেছনে বাড়িতে, তো সেই দাদা ভাইটার কিন্তু আজকে হলো শ্রাদ্ধ, মানে শ্রাদ্ধের খাওয়া দাওয়া। তো আমাকে যেতে বলেছে, এখন বাড়িতে তো আর কেউ নেই, যে আমাকে তো নিমন্ত্রণ রক্ষা করতে হয়। তো আমি একটা দেখো শাড়ি নিয়ে এসেছি, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি শাড়িটা সামনে থেকে। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, আর এটা হচ্ছে বডি। এটা কি কালার বলো তো বন্ধুরা? যাই হোক, একটু লাইট কালারই আমি নিয়েছি। আমার বয়সেই হবে, কিংবা আমার থেকে 1-1.5 বছরে বড় হলেও হতে পারে, আমি জানি না। তবে একটু তো মানে সদ্য হলো ব্যাপারটা, সেই কারণে একটু লাইট দিলাম। আর এটা হচ্ছে সফট জামদানি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও। আমার এক বন্ধু আশালতা, ও আমাকে কমেন্টস করেছে, দিদিভাই তুমি এত সুন্দর করে কথা বলো, মনে হয় যেন আমার সামনেই আছো। তোমাকে যে ফোনে দেখছি মনেই হয় না। আরও ডানকুনিতে থাকে, তো আমি ডানকুনি চিনি কিনা, ডানকুনি চিনবো না, মানে তো জানি খুব ভালো জায়গার নাম করাই, আমাদের এখানকার লোক সবাই জানে। আর আসলে তো তোমাকে আমার অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো। আমি তোমাদের সববার কমেন্টসের কিন্তু রিপ্লাই দেবো। লাভ ইউ আশালতা। তারপর বন্ধুরা দেখো, একটুখানি ডাস্টিংয়ের কাজ কিন্তু আমি এখন বেছে নিলাম। আর আগের দিন তো তুলেছিলাম না সোফার কভারটা, সেটা পাতা হয়নি, তো পেতে নিয়ে আসলাম। যা অল্প বিস্তর থাকবে আজকে তোমাদেরকে আমি হালকার ওপরেই দেখাচ্ছি। আর ওদিকে চন্দনা আমাকে লিখেছে, দূর থেকেই তোমাকে এত ভালো লাগে দিদি, মনে হয় সামনে থেকে যদি তোমার সাথে আলাপ হতো তাহলে কত ভালো লাগতো। তো চন্দনা, তোমাকে আমার অনেক ভালোবাসা। আমাকে এত সুন্দর তুমি কমেন্টস করেছো না, কমেন্টসটা পড়ে আমার ভীষণ মানে মনটা খুশি হয়ে গেছে। আর আমার সাথে সব সময় কমেন্টস করো, আর আমার ভিডিওতে তোমরা লাইক দিও। একটা লাইকই তোমাদের কাছে আমি চাই, তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস, এই দুটো জিনিসে আমি এত খুশি হয়ে যাই বন্ধুরা, অনেক বেশি কিন্তু এনার্জি আমি পেয়ে যাই। আর কাজ করতে করতে দেখো হয়ে গেছে জামা কাপড়গুলো, তো এখন এগুলোকে আগে মেলে দিয়ে এসে পরে কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে যাব। আর ওদিকে আমাকে কালকে মধুমিতা বলেছে, মাথায় তো আমি তেল দিচ্ছিলাম শ্যাম্পু করার 1-1.5 ঘন্টা আগে তো দিই, তো আমি মাথায় কি
মানে হেনা করি না কালার করি। দেখো মধুমিতা, আমি প্রথমে বলি আমার ঠান্ডার দাস তোমরা সবাই জানো, ভীষণ ঠান্ডা, মাথার মধ্যে কোনো হেয়ার প্যাক কিন্তু আমি লাগিয়ে রাখতে পারি না। তো সেই কারণে আমি মাথায় হেনাও করি না, আমি কিন্তু কালারও এখনও অবধি করিনি কখনো, হয়তো করতে হবে 2-4 বছরের মধ্যেই। তবে কি বলো তো, হেনা করলে তো হেনাটাকে রাখতে হবে আধা ঘন্টা হলেও, নাহলে 20-25 মিনিট, তাতে আমার ঠান্ডা লেগে মারাত্মক আকার ধারণ করবে। আর সেটা থেকেই আমি ভয় পাচ্ছি, চুল যখন একদম কালার মানে সাদা হয়ে যাবে তখন আমি কি করব। তখন মনে হয় আমাকে তো করতেই হবে, বলো, উপায় তো কোনো কিছুই থাকবে না। সেটা ভেবে না আমার গা কিন্তু আঁতকে উঠেছে, আমার তো ঠান্ডা লেগে আমি মরে যাব। অনেকক্ষণ রেখে দেওয়াতে কেমন গাঢ় হয়ে গেছে, একটু জল দিলে ভালো হতো, তবে আর দিলাম না। ভাবলাম যাক, ছোটোই হয়েছে তো ছোটোটাই খেয়ে নেব। আর সপ্তাহে 2 থেকে 3 দিন আমার মতন প্রত্যেক বন্ধুরা কিন্তু হেলদি ব্রেকফাস্ট করবেই করবে। আর যে কয়েকটা নিয়ম তোমাদেরকে আমি দেখালাম, এই কয়েকটা নিয়ম আমরা সবাই করি, কেউ একটু আগে বা কেউ একটু পরে। এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রত্যেক দিন রাতে আমাদের সবার এই নিয়মগুলো করা উচিত। তো সেটা দেখে একজনা বলেছিল এত বাঁধাধরা নিয়মে থাকলে জেলখানায় থাকছে এরকম নাকি মনে হবে। তবে আমি কোনো রকম জেলখানায় থাকা কিন্তু নিয়ম তোমাদের সাথে শেয়ার করিনি, খুব সহজ সরল যেগুলো তোমরা সবাই রেগুলারলি করো সেটাই। আর বন্ধুরা, দুপুরে তো আজকে রান্নাবান্না কিছু নেই, যেহেতু দুপুরে খাবো না, তো রাতে কী খাই রাতেরটা রাতেই দেখবো। তো আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।